হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস 9 সেকেন্ড সামিটে বাংলা বইয়ের জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতার টপ 25টি কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করব। আকাশে 7টি তারা কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1. আকাশে 7টি তারা কবিতাটির রচয়িতাকে? সঠিক উত্তর গ. জীবনানন্দ দাশ। 2. আকাশে কয়টি তারা ফুটে ওঠার কথা কবিতায় বলা হয়েছে? সঠিক উত্তর খ. 7টি। 3. আকাশে তারা ফুটে উঠলে কবি কোথায় বসে থাকেন? সঠিক উত্তর গ. ঘাসে। 4. কবিতায় মেঘের রং কেমন বলে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর খ. কামরাঙা লাল। 5. কামরাঙা লাল মেঘকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর ক. মৃত মেনিয়ার মতো। 6. মেঘ কোথায় ডুবে গেছে বলে কবি জানিয়েছেন? সঠিক উত্তর ঘ. গঙ্গাসাগরের ঢেউ বেয়ে। 7. গঙ্গা ঢেউ বেয়ে মেঘ ডুবে যাওয়ার পর কি নেমে আসে? সঠিক উত্তর খ. শান্ত অনুগত নীল সন্ধ্যা। 8. বাংলার শান্ত সন্ধ্যাকে কবি কি রূপ বলেছেন? সঠিক উত্তর ক. নীল। 9. নীল সন্ধ্যাকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর খ. কেশবতী কন্যা। 10. কেশবতী কন্যা কোথায় এসেছে? সঠিক উত্তর গ. আকাশে। 11. কবির চোখের ও মুখের উপর কি ভাসে? সঠিক উত্তর ঘ. কেশবতী কন্যার চুল। 12. কেশবতী কন্যাকে কে দেখেনি বলে কবি মনে করেন? সঠিক উত্তর খ. পৃথিবীর কোনো পথ। 13. কেশবতী কন্যার চুলের চুম্বন কোথায় কোথায় ঝরে পড়ে? সঠিক উত্তর খ. হিজলে, কাঁঠালে, জামে। 14. গাছের পাতায় চুলের চুমা কিভাবে ঝরে? সঠিক উত্তর গ. অবিরত। 15. রূপসীর চুলের বিন্যাসে কেমন গন্ধ ঝরে বলে কবি জানিয়েছেন? সঠিক উত্তর খ. স্নিগ্ধ গন্ধ। 16. পৃথিবীর কোনো পথে কবি কিসের গন্ধ পান না? সঠিক উত্তর ক. রূপসীর চুলের গন্ধ, স্নিগ্ধ গন্ধ। ক. রূপসী চুলের স্নিগ্ধ গন্ধ। 17. কবিতায় কোন ধানের গন্ধের কথা বলা হয়েছে? সঠিক উত্তর গ. নরম ধানের। 18. কোন জলজ উদ্ভিদের ঘ্রাণের কথা কবিতায় উল্লেখ আছে? তো সঠিক উত্তর ঘ. কলমির ঘ্রাণ। 19. কবিতায় কার পালকের কথা বলা হয়েছে? সঠিক উত্তর খ. হাঁসের পালক। 20. কোন দুটি মাছের নাম কবিতায় পাওয়া যায়? সঠিক উত্তর খ. চাঁদ ও সরপটি। 21. চাঁদা সরপটিদের ঘ্রাণ কেমন? সঠিক উত্তর গ. মৃদু। 22. কিশোরীর চাল ধোয়া হাতটি কেমন? উত্তর গ. ভিজে এবং শীত। 23. কিশোরের পায়ে কি দোলা হয়? সঠিক উত্তর খ. মুথা ঘাস। 24. বটের ফলগুলোর রং কেমন? সঠিক উত্তর ঘ. লাল লাল। 25. লাল বটের ফলের মধ্যে কি লুকিয়ে আছে? সঠিক উত্তর খ. ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। 26. বাংলার প্রাণ কোথায় স্পন্দিত হয় বলে কবি মনে করেন? সঠিক উত্তর গ. রূপসী বাংলার প্রকৃতির এই তুচ্ছ উপাদানগুলোর মাঝে। 27. আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে তখন কবি কি টের পান? সঠিক উত্তর খ. বাংলার প্রাণ। 28. অবিরত শব্দের অর্থ কি? সঠিক উত্তর খ. বিরতিহীন বা অনবরত। 29. স্নিগ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর গ. কোমল বা শান্ত।
30 আকাশের 7টি তারা কবিতাটি গঠনগত দিক থেকে কী ধরনের কবিতা? তো সঠিক উত্তর গ সনেট বা চতুর্দশপদী কবিতা। এই ছিল আকাশের 7টি তারা কবিতার টপ 30টি কোশ্চেন ও অ্যান্সার।